ভালোবাসার ক্ষেত্রে খুবই প্রচলিত একটা কথা, চোখের আড়াল মানেই মনের আড়াল। অর্থাৎ কোনো মানুষের থেকে দূরে চলে গেলে তার প্রতি ভালোবাসা অনেক কমে যায়। সত্যিই কি দূরে চলে গেলে ভালোবাসা কমে যায়? উত্তরটা পাবো এই গল্পের শেষে। তো গল্পের শুরুতেই আমরা মিৎসুকে দেখতে পাই। সে খুবই ভীতু স্বভাবের মেয়ে। মিৎসু তার ইউনিভার্সিটির পড়াশোনা কমপ্লিট করার জন্য তার পিতার সাথে টোকিও শহরে যাচ্ছে। সে হিউম্যান সাইকোলজি নিয়ে পড়াশোনা করে। মিৎসুর নিজের শহর ছেড়ে অন্য শহরে যাওয়ার পেছনে আরও একটা কারণ তার এক্স বয়ফ্রেন্ড। মিৎসু মিডল স্কুল থেকেই একটা ছেলের সাথে সম্পর্কে ছিল, কিন্তু ব্রেকআপের পর থেকে আজ অব্দি মিৎসু তার প্রথম ভালোবাসাকে ভুলতে পারেনি। তাই নতুন শহরে গিয়ে সে নতুন করে নিজের জীবনটা শুরু করতে চায়। নতুন অ্যাপার্টমেন্টে পৌঁছে মিৎসু মনে মনে অনেক খুশি তার স্বাধীন জীবনের জন্য। জিনিসপত্র আনবক্সিং করতে গিয়ে মিৎসু তার পছন্দের ক্যামেরায় তার এক্স বয়ফ্রেন্ডের ফটো দেখে পুরনো দিনের স্মৃতিতে হারিয়ে যায়। কিন্তু তখনই সে নিজেকে সামলে নিয়ে ভাবে এই শহরে আসার তার প্রধান কারণ হচ্ছে এই অতীতের সম্পর্ককে ভুলে যাওয়া। তাই কোনো মতেই সে আর অতীতের কথা ভাববে না। মিৎসু ঘরের কাজ শেষ করে প্রতিবেশীর সাথে আলাপ পরিচয় করতে কিছু খাবার নিয়ে তার পাশের ফ্ল্যাটে যায়। প্রতিবেশী দরজা খুললে মিৎসুর পায়ের নিচের মাটি সরে যায়। মিৎসুর সামনে দাঁড়িয়েছিল তার এক্স বয়ফ্রেন্ড কাদে। আরে হ্যাঁ, ঠিকই শুনছো, আমাদের মেল লিডের নাম কাদে। কাদেকে দেখে মিৎসুর অবস্থা খারাপ। যাকে ভোলার জন্য সে নিজের শহর ছেড়ে এত দূরে এসেছে, এই শহরেই সেই প্রথম ব্যক্তি যার সাথে মিৎসুর দেখা হলো। মিৎসুর কাটা ঘায়ে নুনের ছিটেটা পড়ে যখন সে কাদের পেছন থেকে বেরিয়ে আসতে দেখে নিনাকে। নিনা কাদের বর্তমান প্রেমিকা। কাদে মিৎসুর সাথে ভালো মতো কথা বললেও নিনাকে দেখে মিৎসু কথা বলার মতো অবস্থাতেই ছিল না। সে তাড়াতাড়ি নিজের ঘরে চলে যায়। মিৎসু কি করবে বুঝে উঠতে পারছিল না। ওদিকে নিনা মিৎসু আর কাদের সম্পর্কের ব্যাপারে জানতো, তাই মিৎসুকে দেখার পর থেকেই সে কাদের সাথে ঝামেলা শুরু করেছে। মিৎসু কোনোভাবে নিজেকে সামলে কলেজে পৌঁছায়। কলেজে সিনিয়র তাকে র্যাগিং করলে মিৎসু খুব ভয় পেয়ে যায়। তখনই নারিকা বলে একটা মেয়ে মিৎসুকে সিনিয়রদের হাত থেকে বাঁচিয়ে নেয়। অচেনা শহরে নারিকার সাথেই মিৎসুর প্রথম বন্ধুত্ব হয়। কাদেও মিৎসুর ইউনিভার্সিটিতেই পড়তো। ক্লাসের শেষে কাদে মিৎসুকে লাঞ্চে যেতে বললে মিৎসু নারিকাকে সাথে নিয়ে যায়। সবাই একসাথে বসলেও মিৎসুর অনেক আনকমফোর্টেবল লাগছিল। এর মধ্যেই কাদের বন্ধু কাজুহার সাথে মিৎসুর কথাবার্তা শুরু হয়, কারণ তারা দুজনে সাইকোলজি ডিপার্টমেন্টে পড়তো। লাঞ্চের পর মিৎসু চলে গেলে কাজুহা কাদেকে জিজ্ঞেস করে, তুমি কি সত্যি এই কাজ করতে চাও? কাদে বলে হ্যাঁ। এবার এখানে কি কাজ করার কথা হচ্ছে সেটা তোমরা কিছু সময় পর জানতে পারবে। কলেজ থেকে বাড়ি ফেরার সময় কাদে আবারও মিৎসুর সাথে কথা বলতে আসে। মিৎসু তাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেও কাদে জোর করেই মিৎসুর বাড়িতে গেস্ট হিসেবে চলে আসে। সে মিৎসুর বানানো হ্যামবার্গার খেতে চায়। মিৎসু ছিল দয়ালু, তাই সে কাদের জন্য হ্যামবার্গার বানাতে শুরু করে। কাদে দূরে দাঁড়িয়ে মিৎসুকে দেখছে। আগেও মিৎসু এইভাবেই শুধুমাত্র কাদের জন্যই হ্যামবার্গার বানাতো। কথা বলতে বলতে হঠাৎই কাদে মিৎসুর কাছে এলে মিৎসু অনেকটাই নার্ভাস হয়ে যায়। কাদে মিৎসুকে জড়িয়ে ধরে বলে, আমি ভাবতেই পারিনি তোমাকে আবারও দেখতে পাবো। তোমাকে দেখেই আমি অনেক খুশি। মিৎসু অবাক নজরে কাদের দিকে তাকিয়ে থাকে। সে মনে মনে ভাবে, কাদে তো এখন অন্য সম্পর্কে রয়েছে, তাহলে আমাকে এসব কথা বলার মানে কি? কাদে যদিও অত কিছু ভাবছিল না। সে মিৎসুর কাছে গিয়ে তাকে কিস করতে শুরু করে। মিৎসুও নিজেকে আটকাতে পারে না। যতই হোক কাদের প্রতি অনুভূতি তার এখনো শেষ হয়ে যায়নি। মিৎসুও তাকে কিস করে। কাদে মিৎসুর আরো কাছে যেতে লাগলে হঠাৎই মিৎসুর মনে হয় সে নীনার সাথে অন্যায় করছে। মিৎসু ধাক্কা মেরে কাদেকে সরিয়ে দিয়ে বলে, তোমার জন্য নিনা অপেক্ষা করছে, তুমি যাও। নিনার কথা শুনেই কাদে সেখান থেকে চলে যায়। মিৎসু ভাবে মিডল স্কুলের সময় কাদেই তো নিজের কেরিয়ারের জন্য তাকে ছেড়ে গেছিল, তাহলে আজ সে এসব কথা কেন বলছে? তো পরের দিন মিৎসু কলেজে গেলে নিনা মিৎসুকে শাসিয়ে বলে সে যেন কাদের থেকে দূরে থাকে। ভীতু মিৎসু চুপচাপ নিনার কথা শুনছিল। এর মধ্যেই কাজুহা সেখানে এলে সে নিনাকে যেতে বলে। কাজুহার থেকে মিৎসু জানতে পারে বহুদিন আগেই নিনা আর কাদের মধ্যে সম্পর্ক শেষ হয়ে গেছে, কিন্তু নিনা কাদের পেছন ছাড়ছে না। তাদের সম্পর্ক শেষ হয়ে যাওয়ার কথা শুনে মিৎসু একটু হলেও খুশি হয়। এরপর তাদের ক্লাস শুরু হলে মিৎসু পড়াশোনা বাদ দিয়ে কাদের মতলবটা কি সেটা নিয়েই ভাবতে থাকে। তো অনেক চিন্তা ভাবনার পর মিৎসু ভাবে কাদে হয়তো নিনাকে ভোলার জন্য বা নিনাকে জেলাস ফিল করানোর জন্য তার কাছাকাছি আসছে। এই সব ভুলভাল কথা ভেবে মিৎসুর তো মাথা খারাপ হওয়ার মতো অবস্থা। দেখতে দেখতে কেটে যায় বেশ কিছুদিন। মিৎসু আর নরিকা এখন অনেক ভালো বন্ধু হয়ে গেছে। এরপর মিৎসুর জন্মদিনের দিন কাদে মিৎসুর ফ্ল্যাটে আসে। আগের দিন হ্যামবার্গার না খেয়ে চলে যাওয়ার কারণে আজ সে হ্যামবার্গার আর মিৎসুর পছন্দের ড্রিঙ্ক নিয়ে সেখানে এসেছে। কিন্তু মিৎসু কাদেকে দেখে অনেকটাই আনকমফোর্টেবল
কমফোর্টেবল হয়ে যায়। কাদে মিৎসুকে তার জন্মদিনের উপহার দিলে মিৎসু মনে মনে ভাবে কাদের তার জন্মদিনের কথা মনে ছিল। কাদে মিৎসুকে বলে সে কখনোই তাদের সম্পর্কটা ব্রেকআপ করতে চায়নি, কিন্তু ঝগড়ার পর মিৎসু তাকে ব্লক করে দিয়েছিল বলে সে মিৎসুর সাথে আর কোনোভাবে যোগাযোগ করতে পারেনি। এই শুনে মিৎসুর মন গলে জল। সে কাদের হাত ধরে বলে আমি সম্পর্কটা আবারও ঠিক করতে চাই। কিন্তু তখনই কাদে মিৎসুকে বলে আমি তোমার সাথে সম্পর্ক ঠিক করতে চাই না, আর আমি এতক্ষণ অব্দি তোমার সাথে যা করেছি সবটাই অভিনয়, কারণ আমি বদলা নিতে চেয়েছিলাম। যেভাবে তুমি আমাকে ছেড়ে গেছিলে আমিও সেভাবেই তোমাকে ছাড়তে চেয়েছি, এটা আমার প্ল্যান ছিল। অর্থাৎ এবার বোঝা গেল গল্পের শুরুতেই কাদে আর কাজুহার মধ্যে এই ব্যাপারেই কথা হচ্ছিল। তো কাজের কথা শুনে মিৎসু অনেক আপসেট হয়ে যায়, সে কাঁদতে শুরু করে। এরপর থেকেই তারা দুজন একে অপরকে এড়িয়ে চলতে থাকে। মিৎসুর মন খারাপ থাকায় নরেকা তার সাথে সময় কাটায়। ওদিকে এই সবকিছু করে কাদেও খুব একটা ভালো ছিল না, যেটা কাজুহা খুব ভালো মতোই বুঝতে পারে। আসলে কাদে যেটাকে বদলা ভাবছিল সেটা তার ভালোবাসা ছিল। মিৎসুর মন খারাপ থাকায় মন ভালো করতে সে এক সিনিয়রের সাথে ড্রিঙ্ক করার জন্য একটা বারে যায়। ওদিকে নিনা আবারও কাদেকে ইমপ্রেস করার জন্য তার বাড়িতে আসে, কিন্তু কাদে এবার সরাসরি নিনাকে জানিয়ে দেয় কাদে তার সাথে কোনো সম্পর্কই রাখতে চায় না। এই শুনে নিনা রাগ করে চলে যায়। অনেক রাত হয়ে গেলে সিনিয়র ছেলেটা মিৎসুকে বাড়িতে ছাড়তে আসে, কিন্তু তার মতলব মোটেই ভালো ছিল না। সে বাহানা করে মিৎসুর ঘরে ঢুকে তার সাথে জোর জবরদস্তি করার চেষ্টা করে। ঠিক সেই সময় কাদে সেখানে এসে ছেলেটাকে শায়েস্তা করে আর ড্রিঙ্ক করার জন্য মিৎসুকেও অনেক বকাবকি করে। মিৎসু কাদেকে খুব অ্যাটিটিউড দেখিয়ে বলে সে একাই নিজের খেয়াল রাখতে পারবে। কথাটা শুনে কাদের মনে হয় মিৎসু তাকে ইনসাল্ট করছে। কাদের রাগ করে চলে যাচ্ছিল, তখনই সে মিৎসুর টেবিলে পুরোনো দিনের তাদের কিছু ফটোগ্রাফস দেখতে পায়। ফটোগুলো দেখে কাদে খুব ইমোশনাল হয়ে মিৎসুকে বলে আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে স্পর্শ না করে থাকতে পারি না। মিৎসু কাদের কাছে এসে তাকে কিস করে। কাদে ও মিৎসুর কাছে যায়, আবারও তাদের মধ্যে ভালোবাসায় ভরা একটা মুহূর্ত তৈরি হয়। কাদে মিৎসুকে আরো কাছে পেতে চাইলে ভীত মিৎসু এক লাফে উঠে কাদেকে বলে ওই সবের এখনো সময় আসেনি। কিন্তু কাদে ছিল এক্সপার্ট খিলাড়ি, মানে সে আগেও অন্য মেয়েদের সাথে ইন্টিমেট হয়েছে। আর বোকা কাদে এই কথাটা মিৎসুকে বলে দেয়। ব্যাস, মিৎসু তো এই শুনে কাদেকে আর তার কাছেই আসতে দেয় না। কিন্তু পরের দিন সকালে ঘুম থেকে উঠে মিৎসুর তো আফসোসের শেষ নেই, সে কেন কাদেকে দূরে সরালো। মিৎসু কলেজে গিয়ে তার প্রিয় বান্ধবী নারেকাকে সবকিছু বললে নারেকা মিৎসুকে কাদের সাথে সম্পর্কটা ঠিক করে নেওয়ার অ্যাডভাইস দেয়। ওদিকে কাজুহা কাদেকে বলে সে যদি সত্যিই মিৎসুকে ভালোবাসে তাহলে যেন তাকে কষ্ট না দেয়। কাজুহার কথায় ক্লাসের পর কাদে মিৎসুকে লাঞ্চের জন্য আসতে বললে মিৎসু তো অনেক খুশি হয়ে ক্যান্টিনে যায়, কিন্তু সে দেখে কাজুহাও সেখানে এসেছে। কাজুহাকে দেখে মিৎসু একটু আপসেট হয়ে যায়, কারণ সে চেয়েছিল কাদের সাথে একাই সময় কাটাতে। এবার কাদে মিৎসুর সাথে কথা না বলে কাজুহার সাথে কাজ করতে লেগে পড়ে, যেটা দেখে মিৎসুর আরোই খারাপ লাগে। মিৎসু লক্ষ্য করে কাদে সবসময় কাজুহার সাথেই থাকে। মিৎসু কিছু সময়ের জন্য ভেবে নেয় কাদে আর কাজুয়া হয়তো গে, কিন্তু নিজের চিন্তা ভাবনার পরিবর্তন করে কাদের সাথে সময় কাটানোর জন্য মিৎসু সেদিন রাতে তার বাড়িতে থাকতে চায়। কাদেও মিৎসুর কাছে আসতে চাইছিল, তাই সে মিৎসুকে বাড়ির চাবি দিয়ে বলে সন্ধ্যাবেলায় তার জন্য অপেক্ষা করতে। মিৎসু তাড়াতাড়ি বাড়ি ফিরে শাওয়ার নিয়ে একটা সুন্দর আউটফিটে রেডি হয় তার লেট নাইট ডেটিং এর জন্য। যদিও শুধু আউটফিট নয়, সে সব দিক থেকে নিজেকে প্রস্তুত করেছিল। অনেক এক্সাইটেড হয়ে মিৎসু কাদের বাড়িতে যায়। ঘরের চারিদিক অন্ধকার থাকায় মিৎসু হঠাৎই সোফার ওপর পড়ে গেলে সে দেখে সে কাজুহার কোলে বসে রয়েছে। কাজুহাকে দেখে মিৎসু অবাক। এতক্ষণ সে ভাবছিল কাদে শুধুমাত্র তাকেই চাবি দিয়েছে, কিন্তু এখন সে দেখছে কাদে তো কাজুহাকেও বাড়ির চাবি দিয়ে রেখেছে। মিৎসু চলে যাচ্ছিল, তখনই কাজুহা তার হাত ধরে তাকে বসতে বলে। মিৎসুর তো কাদের উপর হেভি রাগ হচ্ছে, কারণ সে তো ভেবেছিল কাদের সাথে পার্সোনাল ডেটিং করবে, কিন্তু কাজুহা এখানে কি করছে। কাজুহা মিৎসুকে জিজ্ঞেস করে কাদের কোন জিনিসটা তোমার সব থেকে বেশি পছন্দ। মিৎসু বলে সে আজ অব্দি কাদেকে ছাড়া কারোর সাথে কোনো সম্পর্কেই যায়নি, তাই অন্য কারোর সাথে তুলনা করার মতো তার কাছে কিছুই নেই। এই শুনে কাজুহা মিৎসুর কাছে এসে বলে তুমি অনেক ভালো, আমি তোমাকে অনেক পছন্দ করি। এই বলে সে আলতো করে মিৎসুর ঠোঁটে কিস করে। মিৎসু ভীষণ অবাক, সে কখনো ভাবতেই পারেনি কাজুহা তাকে এমন কিছু বলবে। এর মধ্যেই কাদে বাড়ি ফিরে আসে। কাদেকে দেখে মিৎসু আর কাজুহা দুজনেই চমকে যায়। কাজুহা চলে যাওয়ার পরেও মিৎসু কাজুহার ব্যাপারে কাদেকে কিছু বলতে পারে না। কাদে মিৎসুকে দেখে বুঝতে পারে সে তার জন্যই রেডি হয়েছে। তো কাদে মিৎসুর কাছাকাছি আসতে গেলে মিৎসু কাজুহার বিহেভিয়ারে এতটাই কনফিউজড হয়ে গেছিল সে কাদেকে দূরে সরিয়ে বাড়ি চলে যায়।
পরের দিন মিৎসু নারিকাকে সবকিছু জানালে নারিকা কাদেকে কাজুহার ব্যাপারে সব জানিয়ে দিতে বলে। নারিকা মিৎসুকে বলে, ভালো হোক বা খারাপ, কাছের মানুষকে সবটাই জানানো উচিত। ওদিকে কাদে কাজুয়াকে বলে আগের দিন রাতেও মিৎসু তাকে রিজেক্ট করে দিয়েছে। এই কথা শুনে কাজুয়া মনে মনে বেশ খুশি হয়। সে ভাবে মিৎসু হয়তো তার প্রপোজাল একসেপ্ট করবে। কাজুয়া কাদেকে এড়িয়ে মিৎসুর সাথে দেখা করার জন্য যায়। ওদিকে মিৎসু নারিকার কথা মতো কাদেকে কাজুয়ার ব্যাপারে জানানোর জন্য দেখা করতে বলে। মিৎসু লাইব্রেরিতে বই নিচ্ছিল, তখনই কাজুহা সেখানে আসে। সে মিৎসুকে লাইব্রেরির পিছন দিকে নিয়ে যায়। যেহেতু কাজুয়া ভাবছিল মিৎসু তার প্রপোজাল একসেপ্ট করবে, তাই সে আবারও মিৎসুকে কিস করতে গেলে মিৎসু তাকে আটকায়। মিৎসু বলে সে শুধুমাত্র কাদেকেই ভালোবাসে। এই শুনে কাজুয়া মিৎসুর কাছে ক্ষমা চেয়ে চলে যায়। মিৎসু বাড়িতে ফিরে খুব চিন্তায় ছিল সে কিভাবে কাদেকে এইসব ব্যাপারে জানাবে। এর মধ্যেই কাদে তার বাড়িতে এলে মিৎসু অনেক চেষ্টা করেও তাকে কিছু বলতে পারে না। ওদিকে কাদেও মনে মনে একটু ভয় পাচ্ছিল, কারণ সে ভাবছিল মিৎসু হয়তো তার সাথে সম্পর্কটা রাখতে চায় না। তো তারা নিজেদের ভুল বোঝাবুঝি মিটিয়ে নিলে তখনই তাদের কথাবার্তার মাঝেই কাজুয়া কাদেকে ফোন করলে মিৎসু আবারও টেনশনে পড়ে যায়। কাদে কাজুয়ার সাথে দেখা করতে বাইরে যায়। কিছুক্ষণ পর ডোরবেল বাজলে মিৎসু বাইরে গিয়ে দেখে কাজুয়া সেখানে এসেছে। কাজুয়া মিৎসুকে বলে, তুমি আমাকে দেখে ভয় পেও না, আমি আগের বারের মতো কিছুই করব না। কাজুয়া আর কিছু বলতো তার আগেই কাদে সেখানে চলে আসলে সে কাজুয়া আর মিৎসুকে কিস করার ব্যাপারটা জানতে পেরে যায়। অনেক রেগে গিয়ে কাদে কাজুয়াকে মারতে যায়। কাজুয়া বলে সে কাদের জন্য নিজের ফিলিংসকে কন্ট্রোল করে নেবে, সে মিৎসুকে ভুলে যাবে। কাজুয়া তাদের কাছে ক্ষমা চেয়ে বাড়ি ফিরে যায়। আসলে সে তার ভুলটা বুঝতে পেরে গেছিল। এই সবের জন্য মিৎসু কাদের কাছে ক্ষমা চাইলে কাদে বলে এতে তোমার কোনো দোষ নেই। কাদে মিৎসুর সাথে তার সম্পূর্ণ দূরত্ব মেটানোর জন্য তার কাছে আসে। তাদের ভালোবাসার পারদ ধীরে ধীরে চড়তেই থাকে। একে অপরের মধ্যে হারিয়ে যায় তারা। কিছু সময় পর সব বন্ধুরা মিলে ঘুরতে যাওয়ার প্ল্যান করলে কাজুয়া আর নিনাও তাদের সাথে যায়। কাজুয়া পূর্বের বিষয় নিয়ে কাদের কাছে ক্ষমা চাইলে কাদের সবকিছু ভুলে কাজুয়াকে ক্ষমা করে দেয়। তারা সবাই একসাথে ঘুরতে গিয়ে অনেক মজা করে, কিন্তু নিনা সবসময় কাদেকে মিৎসুর থেকে দূরে রাখার চেষ্টা করছে। সে কাদের সাথে মার্কেটে গেলে মিৎসুর তা একদমই ভালো লাগে না। মিৎসু মনের দুঃখে জঙ্গলের মধ্যে চলে গেলে একজন ব্যক্তি তাকে ফলো করতে থাকে, আর কাদে ঠিক সময় মতো এসে আবারও মিৎসুকে রক্ষা করে। কাদে বুঝতে পারে মিৎসু কেন তার ওপর রাগ করেছে, তাই ক্যাম্পে ফিরে সে সবার সামনেই নিনাকে কথা শোনালে নিনা রাগ করে চলে যায়। ওদিকে কাজুয়া আর নারিকার মধ্যেও একটা ভালো সম্পর্ক তৈরি হয়েছে। দেখতে দেখতে সময় এগিয়ে যায়। মিৎসু আর কাদে এখন একসাথেই থাকে। তারা দুজন অনেক ভালো রয়েছে। তাদের পড়াশোনার জীবন শেষ হয়ে গেলে সবাই নিজের নিজের কাজে ব্যস্ত হয়ে যায়, কিন্তু কাদে তার স্বপ্ন পূরণ করতে পারেনি। একটা সময় এই বেসবল খেলার জন্যই কাদে মিৎসুর সাথে দূরত্ব তৈরি করেছিল, কিন্তু আজ সে আর বেসবল খেলে না। কাদে আবারও খেলতে চায়। কাজুয়া নিজের একটা বিজনেস শুরু করেছে, আর তার কোম্পানিতেই মিৎসু আর নারিকাও কাজ করে। এরপর একদিন মিৎসুর বাবা তাদের বাড়িতে এলে কাদেকে তার একদমই পছন্দ হয় না। তারা দুজন মিলে মিৎসুর বাবাকে বোঝানোর চেষ্টা করলেও সে কোনো কথা না শুনেই চলে যায়। কাদে ঠিক করে সে আগে পড়াশোনার জন্য অ্যাব্রড চলে যাবে, কিন্তু প্রথমে সে এই বিষয়ে মিৎসুকে কিছু জানায় না। কিছুদিন পর মিৎসু কাদের ল্যাপটপ থেকে তার বিদেশে যাওয়ার ব্যাপারটা জানতে পারে। কাদের যাওয়াতে মিৎসুর একদমই মত ছিল না। সে বারবারই ভাবছিল আবারও হয়তো মিডল স্কুলের মতো কাদে তার থেকে আলাদা হয়ে যাচ্ছে। কাদে মিৎসুকে বোঝানোর চেষ্টা করলেও মিৎসুর মন কিছুতেই মানে না। কাদে আর মিৎসুর মধ্যে আবারও দূরত্ব বাড়তে থাকে। কাদে মিৎসুর বাবার সাথে দেখা করে মিৎসুকে বিয়ের জন্য বললে মিৎসুর বাবা কাদেকে বিদেশ থেকে নিজের পড়াশুনো শেষ করে আসতে বলে। ওদিকে মিৎসু তার পছন্দের টিচারের থেকে ভালোবাসার আসল মানেটা বুঝতে পারে। সে বুঝতে পারে ভালোবাসা মানে কাউকে বেঁধে রাখা নয়, বরং তাকে খোলা আকাশে উঠতে দেওয়ার নামই ভালোবাসা। মিৎসু ঠিক করে সে কাদেকে বিদেশে যেতে দেবে, কারণ সে কাদেকে ভালোবাসে। কাদের স্বপ্ন পূরণে সে কখনোই বাধা হবে না। মিৎসু হাসি মুখে কাদেকে বিদেশে যাওয়ার জন্য বললে কাদেও অনেক খুশি হয়। তবে
মিৎসুর কাদের কাছে একটাই শর্ত ছিল। মিৎসু চেয়েছিল 3 বছর পর ফিরে এসে কাদে যেন তাকেই বিয়ে করে। দেখতে দেখতে এগিয়ে যায় সময়। মিৎসুর 20 বছরের জন্মদিনের দিন সব বন্ধুরা মিলে ধুমধাম করে তার বার্থডে সেলিব্রেট করছে। কাদে তাদের সাথে ভিডিও কলে রয়েছে। কাদের সাথে কথা বলতে বলতে হঠাৎই কলটা ডিসকানেক্ট হয়ে যায় আর মিৎসুর সেই শর্ত মতো কাদে মিৎসুর সামনে এসে দাঁড়ায়। এক ছুটে মিৎসু কাদেকে জড়িয়ে ধরে। তার ভালোবাসার মানুষ ফিরে এসেছে। মিৎসুর বাবাও তাদের সম্পর্কটা মেনে নেয়। ওদিকে কাজুয়া আর নারিকাও বিয়ে করছে। নিনার জীবনেও এখন একজন রয়েছে। কাদে আর মিৎসু একে অপরকে কিস করে। মিৎসু বুঝতে পারে দূরে গেলে ভালোবাসা কমে না, কাউকে মন থেকে চাইলে দূর থেকেও তাকে ভালোবাসা যায়। আর এখানেই শেষ হয়ে যাচ্ছে আজকের এই লাভ স্টোরি। তো তোমাদেরও যদি এরকম কোনো দূর থেকে ভালোবাসার গল্প থাকে তাহলে অবশ্যই তা আমার সাথে শেয়ার করো। আর ভিডিও ভালো লাগলে লাইক করো। যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।